আইরিশ টিভিতে স্বাগত। বিপদে বন্ধুর পরিচয়। জুলাই আমাদেরকে চিনিয়ে দিয়ে গেছে বন্ধু মুনাফেক শত্রু। আপনাদের কি মনে আছে জুলাই শিশু শহীদ জাবের ইব্রাহিমের কথা? অবশ্যই না, আমার নিজেরই মনে ছিল না। সেই জুলাই শিশু শহীদ জাবের ইব্রাহিমের মাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে জামাত এনসিপি 11 দলীয় জোট। এই মহিলা কি পারবে? এই মহিলা তো রাজনীতিই বুঝবে না, জনগণের ম্যান্ডেট কি বুঝবে? সংসদে গিয়ে বিএনপির বাঘা বাঘা নেতাদের চক্রান্তের সঙ্গে চক্রান্ত করে পেরে উঠবে কি? এরকম হাজার হাজার নেগেটিভ প্রশ্ন আমাদের মনে অলরেডি উঠে গেছে। আমি তো আমার পরিচয় এখানে আসিনি, আমি জাবিরের মা হিসেবে এসেছি। আমি আপনাদের হয়তো আরেকটা প্রশ্ন থাকতে পারে, আমি তাহলে দেশের জন্য কী করতে পারি। আমি চাই আমার সন্তানের হত্যার সাথে সমস্ত হত্যার বিচার। জুলাই সনদ এবং গণভোট এটা তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়নে আমার ভূমিকা যতটুকু থাকা উচিত সর্বোচ্চটা দিব ইনশাআল্লাহ। একটা কথা বলতে চাই, শিশু শহীদ জাবের ইব্রাহিমের মার সফলতা বা ব্যর্থতা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবর্তনের ধারা, বিকল্প উদ্যোগ, সময়ের চাহিদা। বিএনপি নির্বাচনী জোট 2/3 আসনে জয়ী হয়েও, অনেক সিট পেয়েও বিএনপি তার শরিক জোটের রাজনৈতিক দলগুলোকে একটি আসনও দেয়নি এই সংরক্ষিত মহিলা এমপি প্রার্থীতে। অথচ জামাত এনসিপি জোট মাত্র 14টি নারী সংরক্ষিত আসন পেয়ে 4টি আসন ছেড়ে দিয়েছে। এটা শুধু উদারতা নয়, সময়কে ধারণ করার চর্চা। একটা কথা মনে রাখবেন, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। প্রশ্ন আপনার কাছে, শিশু শহীদ জাবের ইব্রাহিমের মাকে নারী সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? উত্তর দেবেন তো?